বর্তমানে আমরা যে 7 মাসে ঠিক আছে আমরা সুন্দর মতো দেশ পরিচালনা করতেছি, ইনশাল্লাহ সামনে আরও ইনশাল্লাহ ভালো করে পরিচালনা করব, এটা আমরা আশা করি। আর আমাদের যেই কর্মচারী যারা আছে, আমরা যারা নেতৃত্ব দেই, আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতো দেশটাকে পরিচালনা করতেছি, সমাজটা এবং গ্রামটা আমরা সুন্দর মতো পরিচালনা করতে চাইছি। বাকিটা আশা করি যে আরও সুন্দর মতো পরিচালনা করতে পারবো। একটা কথা ছিল যে নওরাতে আওয়ামী লীগের নেতৃত্বের সময়ে যে রমজানে একটা বিশাল খাদ্য সামগ্রী দেওয়া হতো একজনের মাধ্যমে, জি জি তো এখন যারা গরিব আছে তারা কি আপনাদের মাধ্যমে একটা সংগঠিতভাবে একটা ফান্ড তুলে তাদের কাছে আপনারা খাদ্য সামগ্রী বা রমজানের সামগ্রী অথবা ঈদ উপহার দিতে পারবেন কিনা, বা এরকম কোনো প্ল্যান আছে কিনা? এরকম ধরনের কোনো আমরা নেতাকর্মীতে এরকম ধরনের পর্যন্ত আশ্বাস পাই নাই, তবে সামনে আঙ্গ পরিকল্পনা আছে যা আমরা নিজেকে ফান্ড থেকে যৌথভাবে ঠিক আছে আমরা একটা ফান্ড তৈরি করবো, তৈরি করা ঠিক আছে আমরা গরিব মিসকিন যারাই আছে অসহায় তাদেরকে আমরা সুসময় বন্টন করে দিব, আশা করি এরকম একটা চেষ্টা আছে। আপনি কার হাত ধরে রাজনীতি করেন রূপগঞ্জে, প্লাস একটু আপনার আমি রাজনীতি? আমার রাজনীতি শুরু করছি আমি মাহফুজুর রহমান হুমায়ুন ভাই, থানা সভাপতি, ওনার হাত দিয়ে আমি এই রাজনীতি শুরু করছি। আমি যুব প্যানেলে আছি, আমি 2 নং ওয়ার্ডের যুবদলের সভাপতি, আমি ওনার হাত দিয়ে আমি রাজনীতি শুরু করছি। আচ্ছা, এই আসন থেকে আপনারা কারে বাছাই করতে যাচ্ছেন সামনে আমরা নির্বাচনে? যুব নেতা হিসাবে আমরা দেবু ভাইকে বাছাই করে নিছি। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি সৎ হয়, তাহলে আমরা ইনশাল্লাহ ওনার নমিনেশন আমরা আশা করি যে উনি পাবে, আর ওনার নির্বাচন আমরা ইনশাল্লাহ করব। আচ্ছা, ওনাকে কেন বাছাই করেছেন? ওনার মধ্যে কি ওনাকে এমন আছে? বাছাই করেছি, উনি একজন সৎ, যোগ্য, নির্ভরশীল লোক, ঠিক আছে, ব্যবসায়িক লোক, ওনাকে জনগণ পছন্দ করে। তারপরে যদি এর চেয়ে ভালো লোক থাকে রূপগঞ্জে, তাইলে ওনাকে কেন্দ্রতে যা নির্দেশনা দিব তারটা আমরা মেনে নিব, তাতে কোনো সমস্যা নাই। দল আমাদের একটা, আমরা ধানের শীতের প্রতীক, আমরা ধানের শেষে নির্বাচন করব, এতে করে দেবু ভাই আসুক সমস্যা নাই, কাজী মনুর সাহেব আসুক তাতে কোনো সমস্যা নাই। কেননা আমরা আশাবাদী যাতে করে দেবু ভাই ঠিক আছে এই মা মাটি মানুষের নেতা আমাদের মোস্তাফিজুর রহমান দেবু ভাই, উনি যদি এই আসন থেকে নির্বাচন করে তাহলে মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো উনি পূরণ করতে পারবে, এটা আমার বিশেষ আশাবাদী। কি মনে করছেন সামনে নির্বাচনকে কেন্দ্র করে আপনার বার্তা কি থাকবে? সামনে নির্বাচন যারা সংস্কারের কথা কইতেছে, আমি মনে করি যে যেইভাবে হেরা সংস্কার করতেছে সংস্কারও শুরু করুক, নির্বাচনের কাজও শুরু করুক, দুটোই সামনে আগাক, ঠিক আছে। তাতে আমরা ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমরা কেন্দ্রের সব দিক নির্দেশনা পাই না, লিডাররা পায়। তো সেই হিসাবে আমি ছোট একটা ক্ষুদ্র কর্মী হিসাবে তারা বালা যেটা মনে করবো সেটি করব। নতুন একটি দল আসতেছে, মানে এই আগমন আপনার বার্তা কি? মানে নতুন দল আসতেছে, গণতান্ত্রিক দেশ, সবারই অধিকার আছে নির্বাচন করার, দল গঠন করার, তাতে সমস্যা নাই গা। ভালো মনে করলে ঠিক আছে তারা দল গঠন করতেই পারে, এটি স্বাভাবিক, যে অধিকার আছে সেই অধিকার প্রয়োগ করব। সামনের ঈদকে কেন্দ্র করে আপনার বার্তা কি? জি, এই যে ঈদ চলে আসছে হ্যাঁ নিকটে, সামনে ঈদ, আলহামদুলিল্লাহ যেই আপনার এলাকাবাসী, সময়টুকু ওয়ার্ডবাসীর উপর না, যেই সামনে ঈদগুলা আসতেছে, রমজান চলে যাচ্ছে, তাইলে আমরা এই রমজানগুলো ভালো মতো কাটাই দিতেছি। সামনে আশা করি যে ঈদ সবার সামনে মিলিতভাবে আমরা ঈদ উদযাপন করবো, এই হলো হিসাব। ধন্যবাদ আপনাকে।